আসসালামু আলাইকুম। প্রতি বছর এই সময় থেকে আমাদের কাজের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। বর্ষার সিজন শেষ হওয়ার পরে আমাদের যে পুরাতন ঘাসের জমিগুলো আছে, এখান থেকে যে সমস্ত ঘাসের জমিগুলো নষ্ট হয়ে যায়, এই জমিগুলো আবার পুনরায় রিপেয়ার করে লাগানোর চেষ্টা করি। সর্বোচ্চ ভালো ফলন পেতে হলে অবশ্যই ঘাসের পরিচর্যা বাড়িয়ে দিতে হবে। এইখানে যে পুরাতন ঘাসের জমিগুলো আছে, এখান থেকে আমরা ঘাস কাটতে কাটতে ঘাসের যে সোফাগুলো, অর্থাৎ যেখান থেকে কুশি বের হয়, এই কুশিগুলা কিন্তু উপর থেকে এখন গজায়। জমি প্রস্তুত করার আগে অবশ্যই জমির আগাছা পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমরা সাধারণত আইলগুলা ভালোভাবে সেটে দেই। যখন আমরা এগুলোর মধ্যে পানি দেই, তখন কিন্তু সাইডে ভালোভাবে পানি যায় না। এই কারণে কিন্তু সাইডের অধিকাংশ ঘাসগুলো মারা যায়। এই জন্য জমি প্রস্তুত করার আগে আইল ভালোভাবে সেটে জমি সমতল করতে হবে। ফার্মের যে অবশিষ্ট যে গোবরগুলো আছে, অর্থাৎ আমরা যেখানে গোবরগুলো জমা করে রাখছি, তো এখানে কিন্তু এগুলো গত বছরের গোবর। তো এই গোবরগুলো যদি আমরা সমস্ত জমিতে ভালোভাবে দিয়ে দেই, তাইলে কিন্তু এই জমিগুলো আরো উর্বর হয়ে পড়বে এবং ঘাসের ফলন কয়েক গুণ ভালো হবে। আপনারা চেষ্টা করবেন জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেওয়ার জন্য। এখানে আমরা প্রতি শতাংশতে 400 থেকে 500 কেজি পরিমাণ জৈব সার ব্যবহার করতেছি। যেহেতু আমাদের পর্যাপ্ত পরিমাণ জৈব সার আছে, এই জন্য আমরা চেষ্টা করব যে জমিগুলো আমরা নতুন করে লাগাবো, এইখানে প্রতি বিঘাতে আমরা 4 থেকে 5 টন পরিমাণ গোবর কিন্তু দিয়ে দিব। এই কাজগুলো আমরা গত 2 থেকে 3 দিন ধরে করতেছি। এরপরে বিকেল বেলায় আমরা আজকে আমাদের যে বাকি জমিগুলো আছে, আমরা সব জমিতে আজকে সার দিয়ে দিব। তো এখানে অন্য দিনের মতো কিন্তু আমরা সার দিতেছি। তো যদিও এই সার দেওয়ার কয়েকটা ভিডিও পেজের মধ্যে দেওয়া আছে, তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। প্রতি 1 শতাংশ জমির জন্য 1 কেজি করে ইউরিয়া সার এবং প্রতি 4 থেকে 5 শতাংশ জমির জন্য 1 কেজি পরিমাণ ম্যাগনেসিয়াম সার দিলে যথেষ্ট। এখানে যে জমিগুলোতে আমরা সার দিতেছি, এর আগে কিন্তু আমরা পুনরায় আরেকবার সার দিছি। যেহেতু গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে এই ঘাসগুলোর কিন্তু তেমন ভালো ফলন হয় নাই। এখন এখানে আমরা আগাছাগুলো পরিষ্কার করে দিছি এবং আমরা এরপরে যেখানে গ্যাপ জায়গা আছে, ওইখানে আমরা রিপেয়ার করে চারাগুলো লাগিয়ে দিব এবং আমরা পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করব। তাইলে কিন্তু শীতের সময় আমরা যেন ঘাসের পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে পারি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আপনাদের এত জমি থাকতে আবার নতুন করে এত ঘাসের জমি কেন করতেছেন? আসলে আমাদের ফার্মে ঘাস খাওয়ানোর পরেও, অর্থাৎ আমাদের গরুগুলোকে খাওয়ানোর পরেও আমরা বাহিরে প্রতি মাসে 10 থেকে 15 টন পরিমাণ ঘাসগুলো কিন্তু বিক্রি করি। আসলে যারা আমাদের কাছ থেকে ঘাস নেয়, তাদের সাথে কিন্তু সারা বছর একটা চুক্তিতে আমরা ঘাস দিয়ে থাকি। আসলে অনেক সময় আমরা চেষ্টা করি আমরা নিজেরা গরুকে ঘাস না খাওয়াইয়ে, যেহেতু আমাদের ষাঁড় গরুর ফার্ম, আর যে জায়গায় আমরা ঘাস দেই সেখানে অধিকাংশ ফার্মে কিন্তু গাভী গরু থাকে। আর গাভী গরুকে যদি সারা বছর ঘাস না খাওয়ানো হয়, যদি গাভী গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস না দেওয়া হয়, তাইলে কিন্তু দুধের প্রোডাকশন কমে যায় এবং গাভী হিটে আসে না, হিটে আসলেও কিন্তু কনসেপ্ট করে না। এই জন্য আমরা চেষ্টা করি যে জায়গায় আমরা সারা বছর ঘাস দেই, তাদের সাথে চুক্তির মাধ্যমে সারা বছর ঘাস দেওয়ার জন্য এবং সঠিক সময়ে তাদের ঘাসগুলো পৌঁছে দেওয়ার জন্য। যাই হোক, পরবর্তী সময় আপনাদেরকে দেখানো হবে কিভাবে আমরা চারা প্রস্তুত করি এবং কিভাবে এই কাটিংগুলো রোপণ করি। অবশ্যই শেষ সময় পর্যন্ত ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম।